আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি ভাই? মুজাক্কির। কি ভাই? মুজাক্কির। মুজাক্কির। আচ্ছা, নামটা আপনার আনকমন আছে। আপনার নাম কি ভাই? রাব্বি। রাব্বি ভাই, বাড়ি কোথায়? বাড়ি ভোলা। ভোলা, বরিশাল। ভোলা বরিশাল। আচ্ছা, আপনার? ময়মনসিংহ। ময়মনসিংহ। আচ্ছা, ময়মনসিংহ আপনার বাড়ি বরিশাল, ভোলা। আচ্ছা, আপনি এমনিতে কি করেন? আমরা এমনি গরু পালি, গরু টরু নিয়ে ঘোরাঘুরি করি। আচ্ছা, এই গরু আপনাদের হ্যাঁ। ঘাস খাওয়াচ্ছেন এখন? হ্যাঁ, ঘাস দুজন একসাথে? দুজন একসাথে। আচ্ছা, ওকে। আমি আসলে ক্রিকেট নিয়ে ভিডিও বানাই, তো খেলাধুলা নিয়ে। খেলাধুলা কি দেখা হয়? ক্রিকেট, ফুটবল? না, খেলাধুলা ফুটবল খেলা দেখি না আমরা। আমরা ক্রিকেট খেলা দেখি না, আমরা দেখি গরু খেলা। গরুর খেলা? হ্যাঁ, এমনি শার্টটা নিয়ে খেলা টেলা হয়। আচ্ছা, আসতেছি আপনার কাছে। আপনি খেলাধুলা দেখেন? ক্রিকেট, ফুটবল? টিকেট মিকেট দেখি না আমরা, গরুর লড়াই দেখি, গরু পাট চলে তো এইখানে। আচ্ছা, গরুর লড়াই মানে গরুর খেলা। আচ্ছা, এটা কিরকম একটু যদি বিস্তারিত বলেন। দুই গরু এক লগে লড়াই লাগে তো, যারা জিতে এটা এরকমই। আচ্ছা আচ্ছা, গরুই মানে লড়াই হয় আর কি। আচ্ছা, সারের লড়াই যেটাকে বলে। হ্যাঁ, ষাঁড়ের লড়াই যেটাকে বলে। হ্যাঁ, আচ্ছা। তো ওই যে সারের লড়াই আমরা প্রায় দেখে থাকি, তো এই সারের লড়াই লাগানোটা বা সারের লড়াই দেওয়াটা, এটার সাথে কি আপনি আসলে একমত? এটা কি কাজটা ঠিক নাকি বেঠিক? আপনার কাছে কি মনে হয়? আমাদের কাছে ঠিক হয়, আবার ব্যাট ঠিক হয়। আচ্ছা, ঠিক কিভাবে? ঠিক বলতে আমাদের মনে করো গরুটা লড়াই লাগালে মালিকের পক্ষ থেকে মনে করো কি আমার gift, পুরস্কার পাওয়া যায়। গরু রাখাল, আমরা যা রাখালগিরি করি, আচ্ছা, আচ্ছা। এটা আমাদের একটা পুরস্কার আছে আর মানে কি। আপনারা রাখাল, আপনাদের গরু যদি জয়ী হয়, মানে সারে সারে যে লড়াইটা হয়, জয়ী হইলে তখন আপনারা গিফট পান। হ্যাঁ। এবং আপনার যে গরুর মালিক থাকে সেও পায় গিফট। সেও পায় gift। আচ্ছা, সেটা হচ্ছে ভালো দিক। আচ্ছা, যদি আমি খারাপ দিকে আসি, সেটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যে সারে লড়াই লাগানোটা আসলে কতটা যৌক্তিক? মানে এই যে ঠিক মতন বলতে আচ্ছা পারবো না আচ্ছা, আমি। আপনি কথাটা বুঝেন নাই তো আমার। হ্যাঁ। আচ্ছা, ওকে। এটা তো একটা প্রাণ আছে আপনার আমার মতোই। তো আমার সাথে যদি আপনাকে এখন লড়াই লাগানো হয়, কেউ যদি লাগিয়ে দেয়, এটা আসলে কতটা যৌক্তিক হবে? ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। খারাপ হবে। জি। তো এটার তো প্রাণ আছে। জি। এটা যে লড়াই করে ব্যথা পায় না? অবশ্যই ব্যথা পায়। ব্যথা পায় না, অবশ্যই। সেটা আমি বললাম। সেটা কতটা যৌক্তিক, ঠিক কিনা? ব্যাট ঠিক হয়। ব্যাঠিক না? অবশ্যই। তাহলে সারে লড়াই লাগানো আসলে উচিত না। উচিত না। উচিত না। না। আচ্ছা, ওকে। তো ভাই, আপনার কাছে কি মনে হয়, এই যে আপনি বললেন যে সারের খেলা দেখি, সারের লড়াই দেখি, সারের লড়াই লাগানোটা কতটা যৌক্তিক? এটা কি আসলে উচিত? না, এটা উচিত না। এটা মালিকে লাগায়, এটা না, দাম না, সেটা বুঝলাম। মালিকে লাগায় বা যারা সার পালে তারা এই কাজটা করে, ঠিক না? আগে বেশি হয়তো, এখন আস্তে আস্তে কিন্তু এটা কমে আসতেছে। কমে। তো এমন একটা দিন আসবে হয়তো বা মানুষ সবাই বুঝতে পারবে যে না, সারে লড়াই লাগানো আসলে উচিত না। এটা তো একটা প্রাণী, ঠিক আছে। আঘাত পায় না, ব্যথা পায় না। আচ্ছা, তো আপনারা কি এটার সাথে সারে লড়াইয়ের সাথে আপনারা একমত না? একমত না। আপনিও একমত না? না। আচ্ছা, ওকে। তো আমরা সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি, যেন যারা যারা সারের লড়াই লাগায় তাদেরকে যেন সৃষ্টিকর্তায় সঠিক জ্ঞান দান করে, যেন সারের লড়াই না লাগায়। না লাগাই। ঠিক না? ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে। এই যে সারের লড়াই আমরা প্রায় দেখে থাকি, এটা আসলে কতটা যৌক্তিক জিনিসটা? না, এটা তো ইসলামের সরাসরি নিষেধাজ্ঞা আছে। কেন একটা বুবা পশুকে যখন অনেকটা হিংস্রভাবে আঘাত করে, তো এটা বুবা জিনিস, সেটা কথা বলতে পারে না, তো এটা অনেক পাপী। ইসলামে এটা হ্যাঁ, নিষিদ্ধ। এটা ইসলামে একদম সরাসরি নিষিদ্ধ। সরাসরি নিষিদ্ধ। আচ্ছা, তো যারা এই কাজটা করে, আপনার আমার মতো মানুষই কিন্তু করে, জি, অবশ্যই। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনি তাদেরকে কি মেসেজ দিতে চান আজকের এই ভিডিওর মাধ্যমে? তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঠিক জ্ঞানটা দেওক, ইসলাম সম্পর্কে জানুক, চেষ্টা করুক, তাহলে সে বুঝতে পারবে আসলে ইসলামে, কোরআনে ওই সব জায়গায় এগুলো ইসলামের সম্পর্কে বলা আছে যে এগুলা নিষেধ। তাদের সঠিক জ্ঞান পাওক, এটাই কামনা কামনা করি। করি।